বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানন ভাই আপনি বলেন, আউযু বিসমিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি আপনি ঠিক আছে আমি বলে দিচ্ছি। এটা তো আপনাদের পড়া দেওয়া ছিল তাই না? আচ্ছা, প্রথমে আপনাদের নতুন পড়া দিয়ে দিই, তারপরে আপনাদের পুরাতন পড়া দিই, ঠিক আছে? দেখেন নুন এবং মিমের উপরে তাজ থাকলে তো একালি পরিমাণে গুণ করে পড়তে হবে, বুঝতে পারছেন? বাংলা লেখা আছে একালি পরিমাণে গুণ করে পড়তে হবে। আর সেবন না হুনটা ইয়াজুন ইয়াজওয়ারিয়া ضاد نون पे जुन नून पे नू जुन जहान नामा जिन नवादा हानुन हान जहान नून नवादा जहान পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। साबितुम निमजा मासुम বিসমিল্লাহির রহমানির हमजा मिन पे कुन मिन से कुन আজমা আইন জাম নিমজা মা রহিম। আপনার সাউন্ড খুব আসছে হুজুর। আলুমা قل أعوذ برب الفلق মিন মিন জমি মা আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب কুল الفلق। বুঝতে পারছেন? যারা বুঝতে পারেননি আউযু বাকিটা বিরাব্বিল ফালাক। আমার কাছে যারা বুঝছেন একটু আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি আমাদের এখান থেকে পরিষ্কার কথাটা। সাউন্ড খুবই আসছে আপনার বের করা। জি, রাখছি তাহলে দেখেন পারবেন না বল ঘুমিয়ে যান আমার আমি কেমন ভাবে পড়ছি সেটা লক্ষ্য করবেন, হ্যাঁ ঠিক আছে? قل أعوذ قل أعوذ برب الفلق برب الفلق, ঠিক আছে? কুল قل আউযু أعوذ বিরাব্বিল ফালাক। برب الفلق। পড়েন, রাকিব ভাই বলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। মান্নান ভাই পড়েন। ফালাক। আপনার মুখের ইশারাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার সাউন্ডটা পরিপূর্ণ শোনা যায়নি। রাকি ভাই মানে সাউন্ডটা পুরোপুরি শোনা যায়নি, তাই না রাকি ভাই? জি শুনতে পাইনি আমিও। যে একটু প্রবলেম হচ্ছে না, মানে ভাই সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। মানে ভাই আপনি হেডফোন ব্যবহার করবেন, দেখবেন এই সমস্ত প্রবলেম গুলো সলভ হয়ে যায়, বেশিরভাগ সময় থাকে হেডফোন ব্যবহার করলে। না হেডফোনটা খারাপ হয়ে গেছে ওই জন্য মার্কেটে যাওয়া হয়নি কদিন কেনা আচ্ছা হয়নি। আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে আপনার কথা, এখন বলেন বলেন। কুল আউযু قل أعوذ برب الفلق। মাশাআল্লাহ। আচ্ছা তারপরে দেখেন দ্বিতীয় নম্বর আয়াতে দেখেন মিন শাররি মা খালাক। আমি 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 পড়ছি, আমি পড়ছি কোন জায়গাতে, কোন জায়গাতে কেমন পড়ছি, কোন জায়গাতে নিচু করছি, কোন জায়গা থেকে উঠছি, কোন জায়গায় ধাক্কা মারছি, কোন জায়গায় জয়েন করছি, এগুলো একটু লক্ষ্য করবেন। তারপরে যখন পড়তে হবে তখন পড়বেন। দেখেন মিন শাররি মা খালাক। পড়েন এবার রকি ভাই। মিন শাররি মা খালাক। মান্নান ভাই পড়েন। একবার পড়েন। মিন শাররি মা খালাক। আচ্ছা, এই যে গুণনাটা কেন হচ্ছে বলতে পারবেন? এই যে গুণনাটা কেন হচ্ছে কেউ বলতে পারবেন? হ্যাঁ
এই যে নুন নুন এই এই যে গুন্ডাটা কেন হচ্ছে কেউ বলতে পারবেন এই গুন্ডাটা কেন হচ্ছে? মিম সাকিন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কি আছে, কোন অক্ষর আছে আর কি কায়দা হবে বলতে পারবেন? তিন নুন সাকিনের পরে শিন এসছে, শিন। নুন সাকিনের পরে শিন হলো কি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর শিন। সেই জন্য একালিক গুণনা করে পড়তে হচ্ছে। মিন শাররি মা ফালাক। মিন শাররি মা খালাক। দেখেন আমি কিন্তু পড়ার ভিতরে ভিতরে কায়দা ধরবো, এটা আমার অভ্যাস। আমি কিন্তু পড়ার ভিতরে ভিতরে কায়দা ধরবো, সেই জন্য কায়দাগুলো ওই পড়া এদিকে পড়া করতে হবে, ওদিকে কায়দা দেখতে হবে। না হলে কায়দাগুলো যদি আপনি ভুলে খেয়ে নেন তাহলে কোরআন শরীফ আপনি সহি ভাবে পড়তে পারবেন না। সেই জন্য কায়দাগুলো টনটনে রাখতে হবে। কায়দাগুলো কি একদম স্মৃতিশক্তির ভিতরে সবসময় রাখতে হবে, সব সময় মাথার ভিতরে উপস্থিত রাখতে হবে, তবে এই সমস্ত কায়দাগুলো হট করে আপনি ক্যাচ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখে 2 নম্বর আয়াতটা দেখে, ওয়ামিন শাররিল সরি ওয়ামিন শাররিল গাসিকিন ইযা ওয়াকাব। দেখেন আমি এটা ভাগ ভাগ করে দিচ্ছি, তারপরে পড়বে। ওয়ামিন শাররিল গাসিকিন, বলেন ওয়ামিন ومن شر শাররি গাসিকিন غاسق বলেন ওয়ামিন শাররি গাসিকিন। মানান ভাই বলেন, মানান ভাই বলেন। ومن شر غاسق إذا وقب ইজা ওয়াকাব, রকি ভাই বলেন ইজা ওয়াকাব। ইযা ওয়াকাব। إذا وقب মাশাআল্লাহ। তো এখানেও এই যে মিন শাররি গাসিকিন, এই মিন নুন সাকিনের পরে এখানেও শিন এসছে, এখানেও সেম একই কায়দা গুণনা করতে হবে, তাই না? তারপর গাসিকিন, কফের নিচে দুজের এসছে কিন, তানবিনের পরে হামজা এসছে, হামজা আসলে গুণনা হয় না। হামজা হলো কি ইজহারে, হুরফে ইজহার। তানবিন সাকিনের প্রথম কায়দা হামজা হা আইন হা কইন হ, ওর মধ্যে হামজা এসছে, তানবিন সাকিনের পরে হামজা এসছে, এখানে গুণনা হবে না। গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন ইযা ওয়াকাব। জি, তারপরে দেখেন 4 নম্বর আয়াতে দেখেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। দেখেন টানা, পুরো টানাটা ভালোভাবে দেখে নেন, তারপরে পড়তে পারবেন। যদি টানা পুরো পড়তে অসুবিধা হয় তাহলে আমি ভাগ করে দিচ্ছি। ومن شر النفاثات في العقد। চেষ্টা করেন। ومن شر النفاثات في العقد. نفاثات في العقد، نفاثات في العقد. নাফাসাতি, নাফাসাতি ফিল উকদ, جي نفاثات إذا وقب. নাফাসাতি ফিল উকদ, ফিল উকদ। في العقد. জি, মানন ভাই বলেন। ومن شر غاسق إذا وقب
মান্নান ভাই আসলে সাউন্ড কথাটা আসছে না। পরিপূর্ণ শুনতে পাচ্ছি না, সেই জন্য আমি ডিসাইড নিতে পারছি না মান্নান ভাই কি কি পড়ছে না পড়ছে। সাউন্ড ومن আসছে, ডিস্টার্ব করছে। ومن شر النفاثات في العقد জি, এবার শুনতে পেয়েছি। হ্যাঁ, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তো দেখেন এখানে এই যে মিম নুন সাকিনের পরে শিন এসছে, আবার সেই একই কায়দা, নুন সাকিনের পরে শিন এসছে, ইকফার কায়দা। তারপর দেখেন এই নুনের উপরে তাসদিদ এসছে, দেখতে পাচ্ছেন? এই নুনের উপরে কি এসছে? তাসদিদ এসছে, এই নুনের উপরে তাসদিদ এসছে। তাসদিদ আসলে কি হবে? গুণনা করতে হবে, তাই না? নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কি হয়? গুণনা করতেই হবে। বুঝে এসছে? আচ্ছা, তারপর দেখেন 6 নম্বর 5 নম্বর আয়াতটা দেখেন। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে গুণনা করবেন না, তিন ইউজারের পরে ইউজের তানবিন, তানবিনের পরে হামজা এসছে, হামজা আসলে গুণনা হয় না, এখানে গুণনা করবেন না, ঠিক আছে? এমন ভাবে পড়বেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ومن شر حاسد إذا حسد. জি, মান্নান ভাই বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ। আচ্ছা, এই আবার বলেন। ومن ومن شر حاسد إذا حسد. ভিডিওটাকে দিবেন তো? জি, পড়াচ্ছি দেখেন। জি। قل أعوذ برب الفلق. قل أعوذ برب أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد. ومن شر شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. ومن شر حاسد إذا حسد. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এগুলো ছোট ছোট সূরা, এই সূরাগুলো একটু সহি করে নিলে নামাজে সহি ভাবে পড়তে পারবেন, তাই না? তো এই সূরাটি তাহলে আজকের সূরা নাস পড়া থাকবে, সূরাতুল ফালাক। ফালাক আজকে সূরা ফালাক পড়া থাকবে, ঠিক আছে? ফালাক সূরাতুল ফালাক মাক্কিয়া। জি, আজকে সূরা ফালাক পড়া থাকবে আপনাদের। হুজুর, এই কিতাবটা দু একবার ফেরত আছে গ্রুপে।
তো আপনাদের তাহলে সূরা ফালাকটা আজকের পড়া থাকবে ইনশাআল্লাহ। আর পিছনের পড়া দেয়া ছিল, সূরা ফাতিহা পড়া দেয়া ছিল। চলো সূরা ফাতিহাটা তাহলে পড়া ধরে নেওয়া যাক। সদ জি। সদ চলেন রকি ভাই, সূরা ফাতিহাটা যেহেতু পড়া দেয়া ছিল, একজন একজন করে পুরো পড়া সূরা ফাতিহাটা শোনাবেন। চলেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আর তারপরে রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। তারপরে ইyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে এবং হয়েছে হুজুর? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর এবং সহি শুদ্ধভাবে হয়েছে। আপনার আল্লাহ আপনাকে আরো ভালোভাবে পড়া তৌফিক দান করুন। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রথম দিন আপনাদের দুজনের পড়া সবক খুব সুন্দর হয়েছে। ঠিক আছে নাকি ভাই, মানেন ভাই? জি ইনশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। এরকম ভাবে প্রত্যেকটা পড়াকে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন, সহি শুদ্ধভাবে। যখন ইনশাআল্লাহ। আপনারা সহি শুদ্ধভাবে পড়বেন, তখন এক পৃষ্ঠা যদি আপনি সহি শুদ্ধভাবে পড়েন, ওই এক পৃষ্ঠা পড়া যথেষ্ট। এক পারা ভুলভাল পড়ার থেকে এক পৃষ্ঠা সহি শুদ্ধভাবে পড়া কি উত্তম। যথেষ্ট। জি, উত্তম। আল্লাহ তাআলা বলছেন যে কুরআন শরীফটাকে তোমরা সহি শুদ্ধভাবে পড়ো। কুরআন শরীফ শুধু পড়ে যেতে বলেনি, কুরআন শরীফটাকে কি সহি শুদ্ধভাবে পড়তে বলছে। বুঝতে জি পারছেন নাকি ভাই? আল্লাহ তাআলা কুরআন জি শরীফটাকে জি সহি শুদ্ধভাবে পড়তে বলছে। যেরকম খুশি তেমন জি ভাবে পড়ে যাব এরকম আল্লাহ তাআলা বলেনি। সেই জন্য কোরআন শরীফটাকে কি আমাদের সহি শুদ্ধভাবে শিখতে হবে, তবেই তো জি কোরআন জি শরীফ পড়ে মজা লাগবে। আর আপনি যখন কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে টান টুন গুন্না যখন সহি শুদ্ধভাবে পড়বেন না, তখন এই পড়ার ভিতরে আপনার জি একটা আলাদা মজা লাগবে, আলাদা একটা কি আনন্দ লাগবে। পড়ে আপনি মনে জি শান্তি জি পাবেন, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে, নিজের পড়া থেকে নিজের মন ঠান্ডা হয়ে যাবে। পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। যখন আপনি সহি শুদ্ধভাবে পড়বেন না, যখন ভুলভাল পড়বেন, তখন দেখবেন একটুখানি পড়ার পরে আপনার পড়তে আর মন চাইবে না, পড়ার প্রতি একটা দিল আর লাগবে না। সেই জন্য সবসময় সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন, যতটুকু পড়বেন সহি শুদ্ধভাবে পড়বেন। ঠিক আছে নাকি ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনাদের তো পড়া রইলো সূরা ফালাক। জি ইনশাআল্লাহ আগামীতে দিন ইনশাআল্লাহ। কালকের আপনাদের সূরা ফালাক পড়া ইনশাআল্লাহ আপনাদেরকে শোনা হবে। ঠিক আছে নাকি ভাই? কালকে তো বন্ধ হবে নাকি না?
হুজুর। আচ্ছা আচ্ছা, আপনাদের বলা হয়নি তাই না রকি ভাই? আমাদের নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন, নিয়মটা চেঞ্জ হয়ে গিয়েছে। যে আমাদের কি হয়েছে? ছুটিটা হতো বৃহস্পতিবার আর শুক্রবার, তাই না রকি ভাই? আমরা জি বৃহস্পতিবার শুক্রবার বাড়ি চলে যেতাম। শুক্রবার তো অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ছুটি থাকতো, আর শুক্রবার তো আপনাদের তাফসিরের ক্লাস হয়, তাই না? জি তো এখন থেকে বৃহস্পতিবার আর ছুটি হবে না, বৃহস্পতিবারও ক্লাস হবে। শুক্রবার যেমন জি তাফসির হচ্ছে, শুক্রবার তাফসির হবে। শনিবার আর ক্লাস হবে না, শনিবারটা ছুটি থাকবে, রবিবার থেকে ক্লাস জি হবে। ইনশাল্লাহ। মানে বৃহস্পতিবার যে ছুটির টাইমটা সেটা শনিবার হয়ে যাবে, বুঝতে শনিবার পারছেন? হবে। হ্যাঁ, শুক্র জি শনি ছুটি হবে আমাদের, বৃহস্পতিবার ক্লাস জি হবে, আর রবিবার থেকে ক্লাস হবে, যেহেতু শনিবার তো জি ছুটি থাকছে, জি বুঝতে পেরেছেন? সেই জন্য কালকে ইনশাল্লাহ আবার আপনাদের ক্লাস হবে, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো পড়া করে আসবেন কালকে। এই বানান ভাই শুনতে পেয়েছেন তো? জি বানান ভাই, কালকে ক্লাস হবে কিন্তু। হুজুর, এই কেতাবটা আপনার শুনে দেওয়া যাবে না গ্রুপে? কোরআন শরীফটা, হ্যাঁ জি। কোরআন শরীফ নেবেন? আপনি কোরআন শরীফ এর থেকে ডাউনলোডও করতে পারবেন, আপনাকে চাইলে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি পাঠালে ভালো হতো, আমরা তাই জন্য বলছিলাম। ঠিক আছে, এই কোরআন শরীফটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো, জি ডাউনলোড করে রাখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অবশ্যই এটা একবারে যদি আপনারা ভাবছেন যে যেটা বানাচ্ছে এটা বলে দিতে হচ্ছে সেটা বারবার দেখে দেখে এমন ভাবে দেখা সেটা মাশাআল্লাহ। হবে তোকে আসলে তখনই বলে দেবে এরকম যেন হইলে বুঝলেন না। আচ্ছা, আপনাদের সাথীতে, আপনাদের যে সমস্ত সাথীরা আছে আপনাদের আশেপাশে, রাকিব ভাই আপনার সঙ্গে তো আপনার সাথীরা থাকে, অনেক বন্ধু বান্ধবরা তো একসঙ্গে কাজ করেন, তাই না? জি আপনি কি ওখানে একা একা থাকেন, নাকি আপনার সঙ্গে আরো অনেক সাথীরা থাকে? জি না, আমার অনেক আছে, আরো 70 জন মতন আছে এখানে টোটাল। একসঙ্গে আপনার আশেপাশে এখন আছে, যাদের সঙ্গে আমার আপনি, আশেপাশে এখন কেউ নাই। আচ্ছা আপনি এখন একা আছেন ওখানে, তাই তো? জি আচ্ছা, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলেছেন যে আপনি কোরআন শরীফ ধরেছেন? জি না, বলা হয়নি এখনো। দেখেন, একজন একজন জানে, একজন জানে আমার বন্ধুটা ওটা। বলেন, বন্ধু বান্ধবদেরকে বলেন, তাদের মনেও পড়ার প্রতি আগ্রহ বাড়ান, জাজবা বাড়ান, তাদেরও কোরআন শেখার জি সুযোগ করে দিন, বুঝতে পারছেন? জি জি যাতে তানারাও কোরআন দিনী ইলম অর্জন করতে পারেন, তানারাও কোরআন শিখতে পারেন, তানাদেরও শেখার সৎ উপদেশ দিন, ঠিক আছে, সৎ উপদেশ। যেহেতু আপনি যখন তানাদেরকে বলবেন যে আমি দেখেন, আমি এই জায়গায় পড়েছি, পড়ে আমি আজ এই কোরআন শরীফ ধরেছি, কোরআন শরীফ পড়ছি, তো তানাদের ভিতরে কি কোরআন শরীফ পড়ার একটা জাজবা বেড়ে যাবে, একটা কোরআন শরীফ পড়ার একটা ইচ্ছা বেড়ে যাবে, জি জি তানারাও ভর্তি হবেন, তানারাও কোরআন শরীফ শিখবেন। শিখলে সওয়াব কার হবে? আপনার হবে, যেহেতু আপনার সোর্সে তানারা কোরআন শরীফ শিখতে আসছেন, তাই না রাকি ভাই? জি সেই ইনশাল্লাহ। জন্য আপনারাও আপনাদের সাথীদেরকে বলবেন কোরআন শরীফ শেখার জন্য, ভর্তি হওয়ার জন্য, বুঝতে পারছেন রাকি ভাই? এই যে জগৎটা আছে এটা বিশেষ করে জি আপনাদের বন্ধু বান্ধব গুলো, তাদেরকে বলবেন, যারা যাদের সঙ্গে আপনি একসঙ্গে সারাদিন ঘোরেন, তাদেরকে বলবেন, তাদেরও ভর্তি হওয়ার জন্য বলবেন। জি তারাও যখন শিখবে তখন আপনিও তো সওয়াব পাবেন। মান্নান ভাই, আপনাকেও সেম একই কথা বললাম, বুঝতে পেরেছেন? পালিয়ে গেছে, আমি একা আছি। সব হ্যাঁ পালিয়ে গেছি। হ্যাঁ বলেছি আমি বলেছিলাম, বলে কি বলে হ্যাঁ বাড়ি চলে গেছি। বুঝলেন। আচ্ছা আচ্ছা, যখন আসবে তখন ওনাদেরকেও ধরে ভর্তি করে দেবেন, তাহলে কি হলো, সকলে ভর্তি হলে সকলে পড়বে। কাকা দারুল একাডেমি জানো তো? কি দাদুল আমার একাডেমি? কি বলা হয় যদি এই শুধু যে জিজ্ঞাসা একটা করেন কাকা এক্স পাড়া আবার ওখানে কি থেকে বলা আমি হয় সেটা বলতে হবে ইয়ার কাকা। থেকে এই যে কেউ যদি জিজ্ঞাসা দেখেন, করে যেখানে পড়বেন সেখানে ভালো। জেড কে কি বলা হয় দেখেন, জেডটাকে কি এখানে বলা পড়েন হয় আর দারুল আমারে পড়েন, যেখানে পড়েন কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা যেখান থেকে করবেন সেখান থেকে ভালো। আপনাদের যখন যেখানে যার জি যার যেখানে ভালো লাগবে সে সেখান থেকে ইলম অর্জন করবে। জেড কে কি বলা হয় তখন বলতে হবে হারাকা। জি বলেন।
বুঝলেন? অনলাইনে খোলা আমি জানি না দাদা, ওই টাকা বললে অনলাইনে খোলা হয় না। সেটা কোথায় বন্ধ হয়ে যায়। সব সুন্দর সেই দিয়ে জন্য ভাষা আমি বলা হয়। যদি আপনি ছাড়ছাড় করে তা এখানে পড়তে কেমন লাগছে? এখানে পড়তে কি ভালো লাগছে তাহলে? স্যারকে বলে কি বলা হয়? স্যারকে আপনাকে কি বলতে ভালো হবে, লাগছে তো বলতে আমাকে, হবে না। দুজন লোক আপনাকে যদি বলা তিনজন ভালো আপনি লাগছে। বললে তো খারাপ না। মাশাআল্লাহ, স্যারকে মাশাআল্লাহ। খুশি রাখতে হবে এটা। ঠিক আছে, পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, শেষ বুঝতে পারলেন? জি, ইনশাল্লাহ। এরকম ভাবে সহি শুদ্ধভাবে ক্লাস করেন, পড়েন। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আল্লাহ আপনাদের ভালো আরো বেশি বেশি এলিমের প্রতি এলিমের জ্ঞান অর্জন করুক, জ্ঞান দিক বেশি বেশি। আর ওই দোয়াটা সবসময় জি, পড়তে থাকবেন, রব্বি জিদনি ইলমা, ঠিক আছে? রব্বি জিদনি ইনশাল্লাহ। ইলমা, এই দোয়াটা পড়তে থাকবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত কটি অক্ষর আপনার মনে আছে? জি, তাহলে ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। হ্যাঁ? রকি ভাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত ইনশাল্লাহ। কটি অক্ষর? রাখি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 29টা। আসসালাম। ইয়া আছে, ইয়া দুটো ইয়া আছে না?